এদেশের মানুষ কাজে আগে যায় না ফজরের নামাজে আল্লাহর সামনে আগে হাজিরা দেয়? বলবেন হুজুর আপনি যতই বলেন আমরা কিন্তু নামাজ পড়ি না। না, এটা আমি জানি, যে বাংলাদেশে ফজরের নামাজ ৮০% মানুষই পড়ে না। এদেশের মানুষ কাজে আগে যায় না ফজরের নামাজে আল্লাহর সামনে আগে হাজিরা দেয়? বলবেন হুজুর আপনি যতই বলেন আমরা কিন্তু নামাজ পড়ি না। না, এটা আমি জানি, যে বাংলাদেশে ফজরের নামাজ ৮০% মানুষই পড়ে না। না হলে জুমার নামাজে মসজিদের নিচতলা ভরে যায়, দোতলা ভরে যায়, ফজরের সময় ১-১.৫ কাতার, বাকি মানুষ কোথায়? নাইট ডিউটিতে যায়। কি বলেন? আলহামদুলিল্লাহ। তারপরেও পাক্কা খাঁটি মুসলমান যারা আছে তারা ফজরের নামাজ আগে আদায় করে তারপরে অন্য কাজে যায়, ঠিক কিনা? কালামুল্লাহ থেকে তেলাওয়াত করার জন্য আল্লাহ বিভিন্ন জায়গাতে মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছে, আমিন। তারপরেও আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করেছেন, দয়া করেছেন। আল্লাহ পাক এরকম একটি জান্নাতের বাগানে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। একেবারে সামনে থেকে পেছন পর্যন্ত যারা যারা খুশি তারাই শুধু আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ তাআলা বান্দার মনের অবস্থা দেখেন। কিসের অবস্থা দেখেন? কিসের অবস্থা দেখেন? মনের অবস্থা দেখেন, যে আমার বান্দা আমার উপরে কি পরিমাণ খুশি। কোন একটা নিয়ামত পেয়ে যখন বান্দা খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় নিজের সিদ্ধান্তকে পরিবর্তন করে বান্দার জন্য নিয়ামত আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন। কোথায়? উম্মতের অনেক কষ্ট হয়, বনি ইসরাইল কষ্ট পাচ্ছে, আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। সবাই আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে সব সময় যে কোনো মুহূর্তে চাইলেই কথা বলতে পারেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে এই স্পেশালিটি দান করেছিলেন, যেই নবী যখন চাইতেন তখনই তুর পাহাড়ে উঠে আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। এজন্য তার নাম ছিল কালিমুল্লাহ। কি নাম? কালিমুল্লাহ। আল্লাহ নিজে কোরআন শরীফে বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ পাক মূসার সঙ্গে অনেক বেশি কথা বলেছেন। মূসা আলাইহিস সালামের কাছে বনি ইসরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আসলে ওদের গুনাহের কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। যাওয়ার সময় কিছু হাঁস শুকনা জমিনের মধ্যে হাঁটতেছে আর বলতেছে, ও মূসা, আমরা হাঁস পানি ছাড়া একটা মুহূর্ত চলতে পারি না। আমাদের পক্ষ থেকে আপনি রব্বুল আলামিনের কাছে বলবেন, আমাদের বড় কষ্ট হয়, আমরা পানি পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে পানি দান করেন, বৃষ্টি দান করেন। বলেন সুবহানাল্লাহ। কাদের কথা এটা? হাঁস। এটা নবীদের মুজিজা ছিল। বিভিন্ন নবীকে আল্লাহ রব্বুল আলামিন এই মুজিজাগুলো দান করেছেন। প্রাণীরাও তাদের সঙ্গে কথা বলতে পারত, তাদের মনের কথা জানাতো, তাদের কষ্টের কথা জানাতো।
ওই হাঁসরা সবাই মিলে যখন মূসা আলাইহিস সালামকে বলল, মূসা আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে আমাদের পক্ষ থেকে আবেদন করবেন, মানুষের তো কষ্ট হয় কিন্তু আমরা হাঁসরা তো পানি ছাড়া চলতেই পারি না। পারে? আপনাদের এলাকায় হাঁস আছে না? রাস্তা দিয়ে চলে? মাঝে মধ্যে ওঠে রাস্তায়, সেটা ভিন্ন কথা, কিন্তু হাঁসের মূল চলাচলের জায়গা কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কাছ থেকে সবকিছু শুনলেন। শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মূসা, বনি ইসরাইলকে যে বলো, আমি আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট হওয়ার কারণে আরো 1 মাস, কোন বর্ণনায় আছে 1 বছর, 1 মাস বা 1 বছর, এই দীর্ঘ সময় আমি আল্লাহ বৃষ্টি দিব না, বন্ধ করে দিলাম। মাঝে মধ্যে আল্লাহ পাক কোন কোন অপরাধের কারণে আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দেন। হাদিস শরীফের মধ্যে আসছে, মানুষ যখন যাকাত দেওয়া ভুলে যায়, যাকাত দিতে চায় না, অথবা দিলেও ফাঁকি ঝুঁকি যাকাত দেয়, সঠিকভাবে যাকাত আদায় করে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন যাকাত বন্ধ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের মালিক আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেন। ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতিরু, যদি চতুষ্পদ জানোয়ার গুলো দুনিয়াতে না থাকতো, বৃষ্টি আর হতোই না কখনোই, কিয়ামত পর্যন্ত বন্ধ থাকতো। চতুষ্পদ জানোয়ার যেগুলো আছে, প্রাণী যেগুলো আছে, অথবা 2 পায়ে জানোয়ার, অথবা একেবারেই পা নেই, জমিনের মধ্যে গড়াগড়ি খায়, বিভিন্ন ধরনের প্রাণী থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই প্রাণীদের উপরে দয়া করে মানুষের জন্য আল্লাহ বৃষ্টি দান করেন। সুবহানাল্লাহ। না হলে আমরা যে গুনাহ করি, মুসলমান হয়ে যেভাবে আল্লাহর নাফরমানি করি, আমাদের উপরেও আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে অনেক আযাব নাজিল করতেন, কিন্তু আল্লাহ পাক এই চতুষ্পদ জানোয়ার অথবা যে কোনো প্রাণী, এই প্রাণীগুলার ইবাদতের কারণে, তাসবিহের কারণে, তাহলিলের কারণে, আল্লাহ পাকের প্রশংসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে অসন্তুষ্ট হলেও আল্লাহ ওই প্রাণীগুলার বরকতে বিভিন্ন নিয়ামত আমাদেরকে দেন। আরেকটা নিয়ামত আমাদের দেশে আছে, এই যে মাদ্রাসা দেখছেন, সকাল বেলায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকলেও ফজরের 1-1.5 ঘন্টা আগে মাদ্রাসার ছাত্ররা উঠে আল্লাহর কালামের তেলাওয়াত করে। এই তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় ভূমিকম্প দিলেও বাংলাদেশের তেমন ক্ষতি হয় না। গত 3 মাস আগে একটা ভূমিকম্প হয়েছিল, মনে আছে আপনাদের? হ্যাঁ, আমি তখন মদিনা মুনাওয়ারায় রওজা মোবারকের একটু সামনে চত্বরের উপরে বসা, বাংলাদেশের একজন আলেমের সাথে আমার কথা হচ্ছিল। হঠাৎ করে তিনি কেটে দিলেন, ভয়ঙ্কর অবস্থা। কিছুক্ষণ পরে ভয়েস মেসেজ পাঠালেন, হুজুর এইমাত্র মারাত্মক ভূমিকম্প হলো বাংলাদেশে, এত কঠিন ভূমিকম্প যে আমি আপনার সাথে কথা বলতে পারিনি, মোবাইল কেটে দিতে হয়েছে, পুরা ঘর ঝাঁকুনি দিচ্ছিল, একেবারে বিভিন্ন জিনিস সাজানো গোছানো ঘরের মধ্যে সেগুলো সব নিচে পড়ে গেছে, ভয়ঙ্কর অবস্থা। কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, একটা ছেলে মনে হয় মারা গেছে, অথবা 2-3 জন মারা গেছে। অথচ পৃথিবীর বিভিন্ন দেশে এর থেকে কম মাত্রার ভূমিকম্প হলেও এক এক এলাকা তছনছ হয়ে যায়। আপনাদের কি মনে হয় জাপানের চেয়ে বাংলাদেশে ঢাকা শহরে বিল্ডিং মজবুত বেশি? হ্যাঁ, বাংলাদেশে এমনও বিল্ডিং আছে কোন প্রকার পিলার ছাড়াই 3 তলা তুলে ফেলছে, আছে না? আছে কিনা? বাঁচান কে?
আল্লাহর গজব থেকে আল্লাহ পাক দুইটা কারণে বাঁচান। এক নাম্বার বিভিন্ন প্রাণীর কারণে, অথবা এটাকে দুই নাম্বারে রাখতে পারি। এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের তেলাওয়াত 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় মাদ্রাসাগুলোতে হয়। যদিও মাদ্রাসার ব্যাপারে যাদের চুলকানি আছে, এরা শুধু মাদ্রাসায় জঙ্গি খুঁজে পায়। কোন মাদ্রাসায় জঙ্গি আছে বলেন? এই না বলতেছে 4-5 জনের, বাকি সবাই হ্যাঁ। কোন মাদ্রাসায় জঙ্গি আছে? আচ্ছা আপনারা সত্য কথা বলেন তো, একটা সত্য কথা বলেন। সমাজের যত মানুষ খারাপ কাজ করে, হুজুররা তার চেয়ে বেশি করে না কম করে? মানুষ হিসেবে ভুল করে, মানুষ হিসেবে একজন আলেমেরও ভুল হতে পারে, পারে না? ফেরেশতা তো না, মানুষ, তারও গুনার প্রবৃত্তি আছে। আপনার যেমন গুনাহ করতে মন চায়, তারও গুনাহ করতে মন চায়। কিন্তু উলামায়ে কেরাম, সাধারণ মানুষ যেই পরিমাণ গুনাহ করে, ওই পরিমাণ গুনাহ করে না, অনেক কম করে। যারা গুনাহ করতে, মানুষের সামনে গুনাহ করতে ভয় পায়, আল্লাহ নিজে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে আলেমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। তো তারা জঙ্গি তৈরি করে, বলেন? জঙ্গি তৈরি করে? আল্লাহ আমাদের হেফাজত করুন। এদেশ যেদিন গজবে ধ্বংস হয়ে যাবে, সেদিন এরা বুঝবে মাদ্রাসা কি জিনিস। আল্লাহ হেফাজত করুন, সকলে বলি আমিন। কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষীদের উপর রাগ করে আমরা তো আর মাদ্রাসার বিরুদ্ধে যেতে পারি না, পারি? দেশের ক্ষতিও চাইতে পারি না, পারি? কি বলেন? দেশের ক্ষতি আমরা চাইতে পারি? কোরআন বিদ্বেষীরা ধ্বংস হয়ে যাক, আমাদের দেশ হেফাজতে থাকুক। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে উম্মতের পক্ষ থেকে জানালেন, স্মরণ আছে আপনাদের? উম্মতের বড় কষ্ট হয়, এর পাশাপাশি জানালেন আল্লাহ আসার সময় এক ধরনের প্রাণী যাদের নাম হাঁস, এই হাঁসেরও বড় কষ্ট হচ্ছে। তারা আমার কাছে আবেদন করেছে আপনার কাছে জানানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন 1 মাস বা 1 বছর সামনে বৃষ্টি হবে না। বাস, মূসা আলাইহিস সালাম যাচ্ছেন, হাঁসদের পাশ দিয়ে যাওয়ার সময় হাঁসেরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, খবর কি? আমাদেরকে আপডেট খবর জানান। মূসা আলাইহিস সালাম বললেন, ও হাঁসেরা, আল্লাহ পাক দীর্ঘ একটা সময় পর্যন্ত বৃষ্টি না দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এই কথা শোনার পরে মূসা আলাইহিস সালাম ওখান থেকে চলে গেলেন। হাঁসরা নিজেদের কাজে আছে। কিছু দূর যেতে না যেতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। মূসা আলাইহিস সালাম হলো রাগী নবী, তিনি আর উম্মতের কাছে যাননি, সোজা আবার তুর পাহাড়ে গেলেন। আল্লাহ, এটা কি হলো? আপনি বললেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না। আমি ওই হাঁসের কাছে বললাম, হাঁসের কাছেই তো আমি লজ্জা পেলাম। হাঁসদেরকে আমি জানিয়ে দিলাম 1 মাস বা 1 বছর পর্যন্ত বৃষ্টি হবে না, কিন্তু আপনি বৃষ্টি দিয়ে দিলেন। আমার তো ইজ্জতের ব্যাপার। ঘটনা কি? কি কারণে আপনি বৃষ্টি দিলেন? সিদ্ধান্ত পরিবর্তন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মূসা, আমার ওই ছোট্ট ছোট্ট প্রাণীগুলা, তারা যখন আমার ফয়সালা শুনেছে, আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি, তারা একযোগে বলে উঠেছে আলহামদুলিল্লাহ। এই হাঁস সাধারণ প্রাণী, আমি আল্লাহর সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে গেছে, পানি ছাড়া তারা চলতে পারে না। তারপরেও তারা পানি না পাওয়ার ঘোষণা শুনেও তারা আলহামদুলিল্লাহ বলেছে। ও মূসা, এই নিষ্পাপ প্রাণীগুলো আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ তাদের নিয়ামতকে তাদের উপরে বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন। চতুষ্পদ জানোয়ার গুলাও আল্লাহর ইবাদত করে। কি করে? কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে।
আমি আপনি হয়তো জানি না, দেখি না, বুঝি না, কিন্তু সব ধরনের সৃষ্টি মাখলুক আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে। সুবহানাল্লাহ। এবার বলেন তো, হাঁস আল্লাহর কাছে বেশি প্রিয় না মানুষ আল্লাহর কাছে বেশি প্রিয়? বুঝে শুনে বলেন কিন্তু। যে কয়জন মানুষ, সেই কয়জন বলতেছে মানুষ প্রিয় বেশি, আর যারা নিজেদেরকে মানুষ মনে করতে পারে না এরা ভাবতেছে মনে হয় প্রাণীগুলো আমাদের চেয়ে ভালো, শ্রেষ্ঠ, এই জন্য চুপ করে আছে ওই পেছনের লোকজন। বলেন আল্লাহর কাছে প্রাণী, কোন প্রাণী সবচেয়ে শ্রেষ্ঠ? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলছেন আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। সাধারণ প্রাণী যদি আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ পাক তার সিদ্ধান্ত পরিবর্তন করে বৃষ্টি নামক নিয়ামত দিতে পারেন, এবার এই শ্রেষ্ঠ মাখলুক যাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, বলেন তো এরা যদি খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে তাহলে মহান আল্লাহ কি পরিমাণ খুশি হন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নাম বলতে দেরি হলো কেন? হ্যাঁ, পার্থক্য করতেছে, বলতেছে পার্থক্য করতেছে দেরি হয়ে গেছে। মুসলমানের জাতির পিতা কে? কোন সন্দেহ আছে? ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমার আপনার হাবিবের সাক্ষাৎ হয়েছে 7 আসমানের উপরে বাইতুল মামুরের সাথে। কোথায়? 7 আসমানের উপরে। জায়গার নাম কি? ফেরেশতাদের ইবাদতের জায়গা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিদিন 70,000 ফেরেশতা বাইতুল মামুর, যেটা বাইতুল্লাহর সরাসরি উপরে, বাইতুল্লাহর 7 আসমানের উপরে বাইতুল মামুর, এটা হলো ফেরেশতাদের ইবাদতের, মানুষের ইবাদতের জায়গা। ফেরেশতাদের ইবাদতের জায়গা হলো বাইতুল্লাহর সোজাসুজি বরাবর উপরে বাইতুল মামুর। প্রতিদিন 70,000 ফেরেশতা সেখানে ইবাদত করে। কিয়ামত পর্যন্ত যারা একবার ইবাদত করে গেছে এরা আর দ্বিতীয়বার সুযোগ পাবে না। বলেন তো ফেরেশতার সংখ্যা অল্প না অনেক বেশি? ওই জায়গাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার পক্ষ থেকে তোমার উম্মতকে একটা খবর দিয়ে দিও, আল্লাহ পাক আমাকে জান্নাত দেখিয়েছেন। জান্নাত হলো ফাঁকা ময়দান, ফাঁকা ময়দান। তোমার উম্মতরা যেন এই ফাঁকা ময়দানের মধ্যে বেশি থেকে বেশি গাছ লাগিয়ে আসে। যে যত বেশি গাছ লাগাবে তার জান্নাতটা তত বেশি সাজানো গোছানো থাকবে। সুবহানাল্লাহ। খবরটা কে দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম মেরাজের রজনীতে 7 আসমানের উপরে বাইতুল মামুরে। বুঝতে পেরেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন তুমি তোমার উম্মতদেরকে বলে দিও তারা যেন সুবহানাল্লাহ বেশি পড়ে। কি বেশি পড়ে? বলেন না সুবহানাল্লাহ। তারা যেন আলহামদুলিল্লাহ বেশি পড়ে, তারা যেন লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়ে, তারা যেন আল্লাহু আকবার বেশি বেশি বলে। সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়, আলহামদুলিল্লাহ বললে জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতের ভিতরে নাজ নিয়ামতে ভরে যায়, আল্লাহু আকবার বললেও জান্নাতের মধ্যে সাজানো গোছানো গাছ হয়ে যায়। এজন্য বেশি থেকে বেশি সুবহানাল্লাহ পড়তে হবে, আলহামদুলিল্লাহ পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, আল্লাহু আকবার পড়তে হবে। কারা কারা জান্নাতকে সাজাতে চায় একটু হাত তুলে আল্লাহকে দেখায়। এবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার। হাত নামান। দুই রকমই পড়া যায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আলাদা আলাদা পড়া যায়। আবার একসাথে যদি পড়েন তখন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। মাঝখানে ওয়াও যোগ হবে। আর আপনি আলাদা আলাদাও প্রত্যেকটা পড়তে পারেন ওয়াও ছাড়া। বেশি বেশি পড়বো তো। সামনে কি মাস আসতেছে? এটা কিন্তু রমজানেও পড়ার দোয়া, বেশি বেশি পড়তে হয়, সারা দিন পড়তে হয়। সুবহানাল্লাহকে বলে তাসবিহ। সুবহানাল্লাহকে কি বলে? কত কিছু তো জীবনে শিখলেন, এগুলো একটু মুখস্থ রাখতে হবে, বুঝেননি? সুবহানাল্লাহকে বলে তাসবিহ, আলহামদুলিল্লাহকে বলে তাহমিদ। কি বলে? আলহামদুলিল্লাহ এটাকে কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহকে বলে তাহলিল। লা ইলাহা ইল্লাল্লাহকে কি বলে? অথবা আরেক ভাষায় কালিমা। আল্লাহু আকবার এটা হলো তাকবীর। আল্লাহু আকবার এটাকে কি বলে? আল্লাহু আকবার বলেন, তাকবীর বাঁধেন না, তাকবীরে উলা, এই হলো তাকবীর। আর তাসবিহ হলো সুবহানাল্লাহ, তাহমিদ হলো আলহামদুলিল্লাহ, তাহলিল অথবা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আর তাকবীর এটা আল্লাহু আকবার। বেশি বেশি পড়লে লস হয়ে যাবে না জান্নাতটা সাজানো গোছানো হয়ে যাবে? আপনি এখানে সুবহানাল্লাহ বলবেন, ওখানে জান্নাতে সাজিয়ে দেবেন কে? কতটুক গাছ হবে এটা তো আপনারা ওয়াজের মধ্যে শুনেছেন। ছোট্ট একটা গাছ হবে, যেই গাছের ছায়া দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ে তারপরে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। কতদিন? কতদিন? অমুক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এইসব আজে বাজে কথা না বলে যদি আপনি রাস্তায় হাঁটেন আর বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বলেন তো কোনটায় সওয়াব বেশি? অমুকের চরিত্র কবরের মতো পবিত্র। গণতান্ত্রিক রাজনীতি এটা এত ভালো জিনিস, এত ভালো জিনিস, যেই ক্ষমতায় থাকে সে আরেকজনের উপরে জুলুম করে না? যেই দলই হোক, যার যেখানে পাওয়ার বেশি সে সেখানে জুলুম করতেছে না? এর নাম গণতন্ত্র। দুর্বলদের উপরে যেই নিয়ম কানুনের মাধ্যমে হামলা করা যায়, আক্রমণ করা যায়, দুর্বলের উপর নির্যাতন করা যায়, তার নাম গণতন্ত্র। বুঝেননি? গণতন্ত্র আবিষ্কার করছে কারা? আমেরিকা। কোন দেশ? আমেরিকা সুযোগ পেলেই হামলা চালায় ছোট ছোট দেশের উপরে, দুর্বল দেশের উপরে চালায় কিনা? এর নাম গণতন্ত্র, এর নাম মানবাধিকার। এজন্যই ফালতু গণতন্ত্রের পেছনে যেই দল হোক, সেটা ইসলামের নামে আসুক আর ইসলাম ছাড়া আসুক, সব এক। সব কি? যেই দলের নামে আসুক সব এক। হ্যাঁ, এর ভিতরে ভোট দিবেন, ভালো মানুষ যে তারে ভোট দিবেন, সমস্যা নেই। যিনি ভালো মানুষ, বিশেষ করে যেখানে আলেম আছে, আলেম ওলামা থাকলে সেখানে বিকল্প অন্য দিক চাওয়ার দরকার নেই, কারণ আলেমরা সবচেয়ে সব। ঠিক কিনা? সারাদিন একজনের গীবত না করে অমুক এই দোষ করেছে, তমুক এই দোষ করেছে, এটা না বলে আজকে থেকে নিয়ত করবেন আমার জান্নাতের ফাঁকা ময়দানটা আমার সাজাতে হবে। কি বলেন? কার কার জান্নাত সাজানো লাগবে না? ওই দুইজন হাত তুলছে, মাইকের আওয়াজ মনে হয় পেছন পর্যন্ত যায় না নাকি? জান্নাত সাজানো লাগবে না কার কার? আছে কেউ? সবাই তো সুন্দর একটা জান্নাত আমরা চাই না বলেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর পূর্বপুরুষ। জানেন তো এটা আপনারা? বলছেন, ও মুহাম্মদ, তুমি আমার পক্ষ থেকে তোমার উম্মতকে বলে দিও, জান্নাত হলো ফাঁকা জায়গা, এটা দুনিয়ার থেকে সাজিয়ে নিয়ে আসতে হবে। দুনিয়া থেকে সাজাতে গেলে আপনি অন্যের দোষ চর্চা যদি করেন, তার গুনাহগুলো আপনার কাঁধে আসবে, আপনার নেক আমলগুলা তার কাঁধে চলে যাবে। এই জন্য কোন দলের বদনাম বলার দরকার নেই। আপনি নিজের রাজনীতির সাথে জড়িত থাকাই বর্তমান ঠিক না, ভোট দিয়ে চলে আসবেন, শেষ। কারণ এই গান্দা পচা রাজনীতি, এর সাথে মুসলমান থাকতে পারে না। পারে? বলেন, থাকতে পারে? মুসলমানের উদ্দেশ্য কি? জান্নাত। মুসলমানের উদ্দেশ্য আখেরাত। মুসলমানের উদ্দেশ্য জান্নাত। মুসলমান দুনিয়াতে থাকবে কিসের মতো? মুসাফিরের মতো। কিসের মতো? মুসাফিরের মতো। আখের ঠিকানা, আমাদের আসল ঠিকানা আখেরাত এবং জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আখেরাতের ঠিকানা যেন ভালো জায়গায় করেন, জান্নাতে করেন, সকলে বলি আমিন। এই আখেরাতের ঠিকানাগুলো করার জন্য এই ধরনের মাদ্রাসাগুলো দরকার আছে, আছে না? আপনারা মাদ্রাসার বিরুদ্ধে কত কিছু বলেন, তারপরে হুজুররা রাগ করে মাদ্রাসা বন্ধ করে? করে? করে না। কতজন বলে হুজুররা ব্যবসা করে, হুজুররা এই করে সেই করে, কত রকম কথা। কিন্তু তারপরেও আলেম ওলামারা মাদ্রাসা ছেড়ে চলে যায় না। কারণ আলেমরা অভিভাবক। একটা বাচ্চা দৌড়াদৌড়ি করে পুকুরের মধ্যে লাফ দিতে চায়, আগুন ধরতে চায়, যতই দৌড়াদৌড়ি করে মা বাবাকে লাথি দেয়, মা বাবার উপরে আক্রমণ করে, ছোট্ট বাচ্চা বোঝে না, মা বাবাকে রাগ করে বাচ্চাকে ছেড়ে দেয়, যাও বাবা পুকুরে ডুব দিয়ে আসো। ছাড়ে? ছাড়ে? কোন বাচ্চা আগুনের সৌন্দর্য দেখে ধরতে গেলে মা বাবা তার হাত ছেড়ে দেয়? অনেক সময় বাচ্চারা না বুঝে মা বাবাকে আঘাত করে কিনা? আঘাত করার পরেও মা বাবা কি করে? ওই বাচ্চাকে ধরে রাখে, কারণ জানে মা বাবা এই বাচ্চাকে ছেড়ে দিলে বাচ্চা ক্ষতি হবে, বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে, বাচ্চা বুঝতেছে না। উম্মতের রাহবার হলো উলামায়ে কেরাম, অভিভাবক হলো উলামায়ে কেরাম। আপনারা হাজারো গালমন্দ করলেও আলেমরা আপনাদেরকে ছেড়ে দেন না। আলেমরা আপনাদেরকে বয়ান করতেই থাকেন, নসিহত করতেই থাকেন, বুঝাতেই থাকেন, মসজিদে ডাকেন, মসজিদ নির্মাণ করেন, মাদ্রাসা নির্মাণ করেন, মাদ্রাসা পরিচালনা করেন, করতেই থাকেন। আপনারা যতই বলেন জঙ্গি তৈরি হয়, আপনারা যতই বলেন মাদ্রাসার ভিতরে অনেক খারাপ কাজ হয়, অনেক কিছু হয়, বিরোধিতা করতেই থাকেন। হুজুররা ধর্ম ব্যবসায়ী, হুজুররা ভিক্ষুক, হুজুররা কত কিছু, যত কিছুই বলেন, ওলামায়ে কেরাম অভিভাবক। ওলামায়ে কেরাম জানেন আমরা যদি রাগ করে ছেড়ে দেই, তাহলে এরা দৌড়ে জাহান্নামের আগুনের মধ্যে পড়বে। এজন্য এদেরকে ছাড়া যাবে না। তুরস্কে মাদ্রাসা বন্ধ হলো প্রথম, সব মুসলমানরা চিন্তা করেছে মাদ্রাসা বন্ধ হলে কি হবে, মসজিদ তো আছে, কি বলেন? এবার 20-30 বছর পরে সব ইমাম সাহেব যখন মারা গেছে, এখন মসজিদ আস্তে আস্তে সব বন্ধ। মসজিদ বন্ধ করার জন্য কোনো আন্দোলন করা লাগেনি। এখন যদি বাংলাদেশে সব মাদ্রাসা বন্ধ করা হয়, তাহলে আলেম তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে না? এবার আলেম তৈরি হওয়া যখন বন্ধ হবে, বর্তমান যারা ইমাম সাহেব আছেন, এরা কয় বছর, 20 বছর 30 বছর পর্যন্ত মোটামুটি প্রায় সব শেষ হয়ে যাবে না? হয়তো 10% ইমাম বেঁচে থাকবে 30 বছরের পরে, বা 20%, এটাও 50 বছর পরে থাকবে? থাকবে না। মসজিদকে আন্দোলন করে বন্ধ করা লাগবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে না? কি বলেন? এজন্য আন্তর্জাতিক চক্রান্ত, মাদ্রাসার বিরুদ্ধে কথা বললেই বিভিন্ন খারাপ কথা তারা ছড়িয়ে দেয়। এক জায়গায় একটা বোমা বিস্ফোরণ হলো, সেখানে 99 জন প্যান্ট শার্টওয়ালা লোক আছে অথবা গেঞ্জি পরা, একজন হুজুর আছে। প্রশাসন এসে আগে ধরবে কেন? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কেন? এদেশে বেশি অপরাধ কি আলেমরা করে না অন্যরা করে? এমন একটা সিস্টেম তৈরি করা হয়েছে আলেমদের প্রতি বিদ্বেষ। ভালো ভালো মুসলমান, নামাজি মুসলমান, তার অন্তরের মধ্যেও একটা বিদ্বেষ ভাব থাকে। ওই দু একজনের সাথে সম্পর্ক ভালো, তাদেরকে ভালো জানেন, বাকি সবাই খারাপ।
এটা মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য একটা বড় চক্রান্ত। এজন্য আমরা কোরআন, সুন্নাহ এবং আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা নিয়েই থাকতে চাই। কি বলেন? রাজি আছি না সবাই? আল্লাহ সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। তুরস্কে এরকম ওয়াজ মাহফিলের ব্যবস্থা নেই। মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, আস্তে আস্তে ওয়াইজরাও সব বন্ধ, বক্তা সব শেষ। এই যে এখন বর্তমানে দোকান, কত চেষ্টা করে সেকুলারদেরকে দূর করে, কমিউনিজমকে দূর করে মুসলমানদের ঈমান আকীদা শেখানোর চেষ্টা করতেছে। আমরা মুসলমান সহজে ফ্রিতে অল্প খরচে পেয়ে যায় বলে আমরা মূল্যায়ন করি না। পৃথিবীর বিভিন্ন দেশ আছে, মুসলিম দেশ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা জানে না, মুসলমানরা জানে না। তাদের মুরব্বীদের সাথে কথা বললে তখন তারা বলে এই সবাই মুসলমান, কিন্তু এই এলাকার অবস্থা এমন, কোন মসজিদ নেই, মাদ্রাসা নেই, কোনো আলেম নেই। আমরা যে মুসলমান, এই মুসলমানিত্বই ভুলে গেছি। কালিমা ছাড়া মুসলমান জান্নাতে যেতে পারবে? বলেন পারবে? আরো বড় চক্রান্ত, আমরা যারা একটু মুসলমান আছি, এখন বর্তমান বিভিন্ন ধরনের হিন্দুত্ববাদীদের বিভিন্ন চক্রান্তের মধ্যে মুসলমানরা জড়িয়ে যাচ্ছে। হিন্দু যুবকরা মুসলমান মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করে তাদের পেটে বাচ্চা দেওয়ার চেষ্টা করতেছে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান মেয়েরা মিডিয়ার সামনে এসে হাউমাউ করে কান্দে, জুতা পিটা করা দরকার ওদেরকে। তুমি মুসলমান, তোমার দাম কত তুমি জানো? তুমি মুসলমান, একদিন না একদিন পানিশমেন্ট খাওয়ার পরেও এরকম সারা দুনিয়ার 11টা দুনিয়ার সমান জান্নাতের মালিক তুমি। একজন বিধর্মী চিরস্থায়ী জাহান্নামী, তার সাথে তুমি অবৈধ সম্পর্কে যাচ্ছ, তোমার লজ্জা নেই? অভিভাবকরাও বাস মোবাইল কিনে দিয়েছে, মেয়ে কোথায় যায়, কোথায় সম্পর্ক করে কোনো খবর নেই। পরে কান্দে মিডিয়ার সামনে এসে, আমি অমুককে বিশ্বাস করেছিলাম। কেন আপনি বিশ্বাস করবেন? কেন আপনি শরীয়তের বিধান লঙ্ঘন করবেন? আপনি বাবা, আপনার মেয়েকে নিয়ন্ত্রণ করা, তাকে হেফাজতে রাখার দায়িত্ব আপনার। আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে আপনার। আমাদের মুসলমানদের গায়রাত, আত্মমর্যাদা বোধ কমে গেছে। আমরা খাই না, বিভিন্ন পণ্য বিক্রি করে, বিধর্মীদের সাথে লেনদেন আমি নিষেধ করতেছি না, কিন্তু আপনি দেখবেন তারা মুসলমানের দোকানে কয়জন আসে, আপনি নির্লজ্জের মতো তাদের হোটেলে বসে খান। মুসলমানের মিষ্টি আপনার ভালো লাগে না। পবিত্র করার জন্য যদি 1 ফোঁটা দেয়, কি হবে আপনার? ওটা তো তার ধর্মে, ওটা পবিত্র করার সিস্টেম। আপনার ধর্মে তো হারাম, নাপাক। কি নাপাক না? তাদের ধর্মে তাদেরটা ঠিক আছে, তারা খাক, অসুবিধা নেই, আমি নিষেধ করতেছি না। এটা তাদের ধর্ম মতে পবিত্র হয়, কিন্তু আপনি মুসলমান, আপনার ধর্ম মতে তো এটা নাপাক। আপনার এইটুকু আত্মমর্যাদা বোধ নেই যে এই জবানে আল্লাহর নাম উচ্চারিত হয়, এই জবানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর রিসালাত স্বীকারোক্তি হয়। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছি, একবার দুরূদ শরীফ পড়ছি, 10টা রহমত আল্লাহ সাথে সাথে নাজিল করে দেন। এই জবানের দাম অনেক বেশি, অনেক বেশি। মুসলমানের জবানে কোরআন তেলাওয়াত হয় না? এমন কোন মুসলমান আছে যে একটা সূরাও জানে না? সূরা ফাতিহা তো পড়েন, তো সূরা ফাতিহা পড়লেও তো আপনি কোরআন তেলাওয়াতকারী। যেই জবানে কোরআন তেলাওয়াত হয়, সেই জবানে নাপাক কিভাবে প্রবেশ করে, সেই জবানে হারাম খাদ্য কিভাবে প্রবেশ করে? বলছেন হুজুর এত কড়া আওয়াজ ভালো লাগে না, যা ইচ্ছা তাই করবো, যা ইচ্ছা তাই খাবো, এতগুলো বলার দরকার কি? মুসলমান ভোগ বিলাসিতার নাম মুসলমানই নয়। ভোগ বিলাসী হবে দুনিয়াতে যারা পাবে, আখেরাতে তাদের কোনো ভাগ নেই। আর দুনিয়ায় মুসলমান সংযমী হবে, ত্যাগী হবে, সে ভোগ করবে জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন
যতগুলো বিধিবিধান আমাদেরকে দুনিয়ার মধ্যে দিয়েছেন, সমস্ত বিধিবিধান আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য দিয়েছেন। এই বিধানগুলো যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান, 11টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবেন। যেই জিনিসের জন্য আমরা পাগল পারা হয়ে আল্লাহর বিধান লঙ্ঘন করতেছি, সামান্য আরামের জন্য, কয়েকদিনের আরাম বা কয়েক বছরের আরামের জন্য, তার চেয়ে বহু গুণ শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তাকে যখন আল্লাহ পাক জান্নাত দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘদিন শাস্তি দেওয়ার পরে মুসলমান হিসেবে ওই ব্যক্তিকে আল্লাহ যখন সর্বশেষ মুক্তি দিবেন, তারপরে আর কেউ জাহান্নাম থেকে বের হতে পারবে না। সে হলো সবচেয়ে দুর্বল ইমানদার। লম্বা একটা সময় জাহান্নামের শাস্তি ভোগ করার পরে জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের একেবারে বের হওয়ার গেটের মধ্যে তাকে এনে দাঁড় করাবেন, আর সামনে একটা গাছ থাকবে। ওই গাছ দেখে তার লোভ হবে, গাছ থেকে সুন্দর রস বের হবে, তার লোভ হবে। সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, প্রথমে তার দাবি থাকবে, আল্লাহ একটু আমার চেহারাটা জাহান্নামের বাইরের দিকে করে দাও। আল্লাহ বলবেন, তারপরে তুমি কিছু চাইবে না তো বলো। সে বলবে, না আল্লাহ আর কিচ্ছু চাইবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে জাহান্নামের দরজার কাছে এনে বাইরের দিকে মুখ করিয়ে দাঁড় করিয়ে দিবেন, কিছুক্ষণ পরে সে সামনে একটা গাছ দেখতে পাবে। ওই গাছটা দেখে, সুন্দর রস দেখে তার মনের মধ্যে লোভ হবে, এই গাছের রসটা যদি পান করতে পারতাম, কারণ দীর্ঘ কোটি কোটি বছর আগুনে জ্বলে তো আমার শরীর শেষ হয়ে গেছে, আমি বড় কষ্টে আছি। এবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই গাছটার কাছে একটু যাওয়ার অনুমতি দাও। আল্লাহ বলবেন, তুমি না ওয়াদা করেছো শুধুমাত্র জাহান্নামের থেকে তোমার মুখটা বাইরের দিকে ঘুরিয়ে দিলেই তুমি আর কিছু চাইবে না। একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, আমার আল্লাহ বান্দাকে কত বেশি ভালোবাসেন আর কত কিছু আল্লাহ পাক দিতে চান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কথাগুলো যদি আপনার মনের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা বেড়ে যাবে। আল্লাহ পাকের ভালোবাসা যখন বেড়ে যাবে, ইবাদত বন্দেগী করতেও বড় মজা লাগবে। এবার ওই ব্যক্তিকে আল্লাহ পাক জিজ্ঞেস করার পরে সে বলবে, আল্লাহ তোমার জালালের কসম, তোমার বড়ত্বের কসম, তুমি যদি ওই গাছের নিকট আমাকে নিয়ে যাও, আমি আর জীবনে কোনো কিছু তোমার কাছে চাইবো না। এবার আল্লাহ পাক তাকে ওই গাছের কাছে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে সে তো ওয়াদা করেছে আর কিছু চাইবে না। ওই গাছের রস পান করবে, সুন্দর রস পান করার পরে তার মনটা খুব তৃপ্তি পাবে, শরীরের মধ্যেও ভালো লাগবে। কিছুক্ষণ পরে এদিক ওদিকে তাকাবে, দেখবে সামনে আর একটা গাছ আরো সুন্দর। বলেন সুবহানাল্লাহ। এটা দেখে কিছুক্ষণ চিন্তা করবে, ওয়াদা তো করলাম কিছুক্ষণ আগে, আল্লাহকে আবার কি করে বলি। চিন্তা ভাবনা করতে 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 এক পর্যায়ে ওই ব্যক্তি মুখ থেকে বলে দিবে, আল্লাহ সামনের গাছটার কাছে একটু নিয়ে যাও, আল্লাহ তোমার কসম করে বলে আর কিচ্ছু চাইবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বুঝে দেখো, সত্য কসম তো, হ্যাঁ আল্লাহ ঠিকই কসম খেয়েছে, আর কিচ্ছু চাইবো না। কিছু দূর, কিছু সময় পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই গাছটার কাছে নিয়ে যাবেন। ওই গাছ থেকেও সে রস পান করবে, খুব মজা পাবে, এবং সে ওই গাছের রস পান করার পরে মনে করবে, আমি এই পৃথিবীর সবচেয়ে মহা আনন্দে আছি, আমার চেয়ে বেশি আনন্দে আর কেউ নেই। অথচ সে কিন্তু এখনো জান্নাতে প্রবেশ। কিছুক্ষণ পানি পান করার পরে, রস পান করার পরে এইভাবে একটা লম্বা সময় চলে যাবে। এরপরে সে দেখবে
দূর থেকে জান্নাত দেখা যায়। এই জান্নাতের একেবারে গেটের সামনে আরো সুন্দর একটা গাছ। অনেক সময় ধরে চিন্তা ভাবনা করবে, কিন্তু এক সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে বলবে, আল্লাহ একটু দয়া করে ওই গাছটার সামনে নিয়ে যাও, আর কিচ্ছু চাইবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদার কথা স্মরণ করাবেন, আবার তাকে ওই গাছের কাছে নিয়ে যাবেন। গাছ থেকে রস পান করবে, ছায়া গ্রহণ করবে, করার পরে তার মনটা তৃপ্তি পাবে এবং সে বলবে, আল্লাহর কসম আমার চেয়ে সুখী আর কেউ নেই। বলেন সুবহানাল্লাহ। এখনো কিন্তু জান্নাতে যায়নি। ওই গাছের রস পান করার পরে এবার তার জান্নাতের দিকে নজর পড়ে যাবে। সে বলবে, আল্লাহ জান্নাতে যেতে চাই না, তুমি শুধু জান্নাতের গেটের সামনে নিয়ে যাও। ও আল্লাহ, এটাই আমার শেষ ওয়াদা, আর কোনো কিচ্ছু তোমার কাছে চাইবো না। আল্লাহ পাক তার বাহানা দেখে দেখে মুচকে মুচকে হাসেন, কারণ আল্লাহ তাকে জাহান্নামের কিনারায় এনেছেন তো মুক্তি দেওয়ার জন্য। আল্লাহ শুধু বাহানা খুঁজতেছেন, কোন বাহানায় আমার বান্দাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক স্বীকারোক্তি, বিস্তারিত হাদিসে বিভিন্ন শব্দ এসেছে, সব বলার সময় নেই। আল্লাহ পাক তার ওয়াদার কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দিবেন। সর্বশেষ তার আবেদনের প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। এই লোকটা সবার শেষে জান্নাতে এত বড় একটা জান্নাত পাবে, যে জান্নাতটা পুরা 11টা দুনিয়ার সমান। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো, এর চেয়ে বড় জান্নাত আছে নাকি নেই? আছে না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন, সবাই যেহেতু জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে, আল্লাহ পাক জান্নাত জাহান্নামের মাঝখানে মৃত্যু নামক জিনিসটাকে একটা দুম্বার আকৃতি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাত জাহান্নামের মাঝখানে এসে বলবেন, ইয়া আহলাল আরদ খুলুদুল লা মাউতা ফিহা। ও জাহান্নামবাসীরা, আজ থেকে আজীবন তোমরা জাহান্নামে থাকবে, কোনোদিন বের হওয়া লাগবে না, সারা জীবন জাহান্নামে জ্বলবে। এই যে দেখো, মৃত্যু নামক যে জিনিসটা ছিল একটা দুম্বার আকৃতি দিয়ে আমি আল্লাহ সেই মৃত্যু নামক জিনিসটাকেই জবাই করে দিলাম। মৃত্যু নামক জিনিসটারে মৃত্যু হয়ে যাবে। এবার আল্লাহ জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুল লা মাউতা ফিহা। ও জান্নাতবাসীরা, জান্নাতে থাকো আজীবন, আর কোনোদিন তোমাদের জান্নাত থেকে বের হওয়া লাগবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করবেন, ও আমার বান্দারা, তোমরা নেয়ামত ঠিকমতো পেয়েছো কিনা? সবাই সমস্যারে বলবে, আল্লাহ এর চেয়ে বেশি নেয়ামত আর হতেই পারে না। আমরা সবাই খুশি হয়ে গেছি, সন্তুষ্ট হয়ে গেছি, আমাদের আর কিচ্ছু প্রয়োজন নেই। আল্লাহ বলবেন, দেখো এর চেয়ে বেশি আর কিছু লাগবে কিনা বলতে পারো। সবাই বলবে, না কিছুই লাগবে না। আল্লাহ পাক দেখবেন উলামায়ে কেরাম চুপচাপ বসে আছে, কিছু বলে না। কারা চুপ থাকবে? উলামায়ে কেরাম চুপচাপ বসে থাকবে, কিছুই বলবে না। আল্লাহ এবার জিজ্ঞেস করবেন, ইয়া মাশারাল উলামা, ও উলামায়ে কেরাম, তোমরা কিছু বলো না কেন? তোমরা কি কিছু বেশি চাও? তোমরা কি সন্তুষ্ট না? উলামায়ে কেরাম বলবেন, আল্লাহ আমরা আপনার সব নিয়ামত পেয়ে খুশি হয়েছি, এটা ঠিক, কিন্তু আমরা এখনো অনেক নিয়ামত পেতে বাকি আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কফের মধ্যে বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাযীদ। লাহুম মা ইয়াশাউন, তাদের জন্য তারা যা চাইবে সেটাও জান্নাতে থাকবে, আর আমি আল্লাহর কাছে আরো অনেক বেশি থাকবে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক সব জান্নাতীদেরকে একটা জায়গা আনবেন, সেই মাঠটার নাম হলো ময়দানে মসজিদ। কি নাম? মসজিদ নামক ময়দানে আল্লাহ পাক জমা করবেন। জমা করে জিজ্ঞেস করবেন, তোমাদের আর কিছু চাই? সবাই বলবে না, ভরপুর হয়ে গেছে। উলামায়ে কেরাম চুপচাপ বসে থাকবে, আল্লাহ বুঝবেন ও উলামায়ে কেরাম তোমাদের সমস্যা কি, আর কিছু পেতে বাকি আছে কিনা? উলামায়ে কেরাম বলবে, আল্লাহ আসল নিয়ামত এখনো আমরা পাইনি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করবেন, আসল নিয়ামতটা কি? উলামায়ে কেরাম বলবেন, আমরা কোরআন এবং হাদিস থেকে শুনেছি আপনি আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, কিন্তু এখন পর্যন্ত আপনার সাক্ষাৎ আমরা পাইনি। সুতরাং আমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত হলো আপনার দিদার, আপনার সাক্ষাৎ। আপনার দিদার পাওয়ার আগ পর্যন্ত আমাদের মন পরিপূর্ণ তৃপ্তি পাবে না। সুবহানাল্লাহ বলতে অসুবিধা হয়? আপনারা আল্লাহকে দেখতে চান না? দেখতে চান না? হ্যাঁ, আল্লাহর নবী বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার। তোমরা এই চন্দ্রকে যেভাবে দেখছো, অন্য রিওয়ায়াতে আছে ফি লাইলাতিল বদর, পূর্ণিমার রজনীতে পূর্ণিমার চাঁদকে তোমরা যেভাবে দেখতে পাও, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে ওইভাবে তোমরা দেখতে পাবে। কারো দেখতে কোনো অসুবিধা হবে না। লা তুযাম্মুনা ফি রুয়াতি, আল্লাহ পাককে দেখতে কারো আড়াল হবে না, কেউ কারো জন্য দেখতে পাবে না, বিষয়টা এমন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষাৎ করবেন বান্দার সঙ্গে। এই দেখা দেওয়ার আগে আল্লাহ পাক ময়দানে মাজিদে বান্দাদেরকে যখন জিজ্ঞেস করবে, সবাই তো খুশি, কিন্তু কোরআন হাদিস জাননেওয়ালা উলামায়ে কেরাম খুশি হবেন না, কারণ তারা জানেন সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো আল্লাহর দিদার। সুতরাং আল্লাহর সঙ্গে যদি সাক্ষাৎ না পায়, জান্নাতে এত নিয়ামত পেয়েও মন পরিপূর্ণ হয় না। সাধারণ মানুষ কিন্তু খুশি হয়ে গেছে, ময়দানে মসজিদে উলামায়ে কেরাম খুশি হবেন না। কোরআন হাদিস জানার কারণে কি না, না জানার কারণে বলেন তো আপনারা? হ্যাঁ, তাহলে উলামায়ে কেরামের মর্যাদা আছে কিনা? আল্লাহ পাক উলামায়ে কেরামের আবেদনের ভিত্তিতে মানুষের সামনে প্রকাশ পাবেন, নিজেকে প্রকাশ করবেন। কিভাবে করবেন আল্লাহ ভালো জানেন। ওই দিন যারা দুনিয়াতে নামাজ আদায় করত, আল্লাহ পাকের হুকুম যারা আদায় করত, পালন করত, তারা আল্লাহ রব্বুল আলামিনকে দেখার সাথে সাথে তারা রব্বুল আলামিনের সম্মানে সিজদায় লুটিয়ে পড়বে। সুবহানাল্লাহ। কারণ তারা মনে করবে কিয়ামতের এই সারা দুনিয়াতে সারা জীবন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখেই সিজদা দিয়েছি, আজকে মহান আল্লাহকে দেখছি, সিজদা দিব না, এটা তো হতেই পারে না। যারা নামাজি বান্দা তারা সিজদায় পড়ে যাবে, আর যারা বেনামাজি, যারা আল্লাহর হুকুম লঙ্ঘন করত দুনিয়াতে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার সুযোগ তারা পাবে না। পাবে? আল্লাহকে দেখতে পারবে? আল্লাহকে দেখার নিয়ামত কারা পাবে? যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মেনেছে, যারা দুনিয়াতে আল্লাহর সাক্ষাতের জন্য নামাজ আদায় করেছে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে প্রতিদিন কথা বলতেছেন 5 ওয়াক্ত নামাজে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির সাথে নামাজের মধ্যে কথা বলেন। যেই বান্দা বান্দি আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহর সঙ্গে তাদের মহব্বত হয় কিনা বলেন? হয় না? মহব্বত হয়। এই কারণে তাদের সঙ্গে আল্লাহর এই সম্পর্কের কারণে তারা আল্লাহ তাআলার সাক্ষাতে ধন্য হবে, আল্লাহর দিদারে ধন্য হবে ময়দানে মসজিদে। আর যারা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানে না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে এত ভালোবাসেন, আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও নবী, আপনার কাছে যদি আমার বান্দারা আমার সম্পর্কে জানতে চায়, আমি রব্বুল আলামিন সম্পর্কে জানতে চায়,
وإذا سألك عبادي عني فإني قريب। আপনার কাছে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জানতে চাইবে, ওয়াইদা সাআলাকা, আপনাকে যখন তারা প্রশ্ন করবে, ইবাদি, আমার বান্দারা, আন্নি, আমার সম্পর্কে, ফাইন্নি করিব, আপনি বলে দিন আমি অতি নিকটবর্তী। আমি উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই আমার বান্দা আমাকে ডাকে, আহ্বান করে, আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দার ডাকে সাড়া দেই। বলেন সুবহানাল্লাহ। ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সুতরাং তাদের উচিত আমাকে ডাকা, তাদের উচিত হলো আমাকে ডাকা এবং আমার উপর ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা। রমজান মাস আসতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার মাস আসতেছে। রমজান মাসের আগে থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করতেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান হলো আমার প্রস্তুতির মাস, আর রমজান হলো আল্লাহর দেওয়ার মাস। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়েছেন হাদিসে কুদসি, কুল্লু আমাল ইবনি আদম ইউযাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফ। সমস্ত বনি আদমের যত আমল আছে, সমস্ত আমল হলো এক একটা আমলকে 10 গুণ থেকে 700 গুণ, ইলা 700 যিফিন, 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। ইল্লা সাওম, আল্লাহ বলেন রোজা ছাড়া, ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বি, নিঃসন্দেহে এই রোজা আমি আল্লাহর জন্য রাখা হয়, আর আমি আল্লাহ নিজ হাতে তার প্রতিদান দিব। বলেন সুবহানাল্লাহ। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে স্পেশাল একটা গেট থাকবে, যে গেটের নাম হলো রায়্যান গেট। কি গেট? আরে মুখস্থ করেন, কি গেট? রায়্যান নামক গেট। ইয়াদখুলু ফীহি সাইমুন, ওই গেট দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে। ওয়ালা ইয়াদখুলু আহাদুন গায়রুহুম, রোজাদার ছাড়া আর কেউ ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য রোজাদারের স্পেশালিটি হলো, রোজাদার সারাদিন না খেয়ে থাকে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত। কার সিফাত? আল্লাহ পাক সারা জীবন কোনো কিছু খান না, কিছু সময়ের জন্য বান্দা যখন না খেয়ে থাকে, আল্লাহ পাক বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যায়, কারণ না খাওয়ার সিফাতটা রব্বুল আলামিনের। না খাওয়ার গুণটা কার? রব্বুল আলামিন না খেয়ে থাকেন, আল্লাহর খাওয়ার কোনো প্রয়োজন হয় না। আল্লাহ পাকের এই সিফাতটা যখন বান্দা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যান। আর এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষের 2-1 দিন ছাড়া পুরা শাবান মাসে রোজা রাখতেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সকালে ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর বান্দার আমল উপরে উঠানো হয়, আসমানে দেওয়া হয়। আবার প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আর পুরা বছরের আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করা হয় শাবান মাসে। কোন মাসে? আল্লাহর নবী বলেন, এই জন্য শাবানে আমি বেশি রোজা রাখি, আমার আমলগুলা যেন আল্লাহর কাছে এমন অবস্থায় যায় আমি রোজাদার। পারবো না বেশি বেশি রোজা রাখতে? এই কয়েকদিন বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব, বিশেষ করে বৃহস্পতিবার, সোমবার এবং অন্য অন্য দিন আরো বেশি রাখার চেষ্টা করব, শেষে 2-1 দিন ছাড়া। 28 তারিখের পরে রোজা রাখা ঠিক না, ছেড়ে দিব ইনশাআল্লাহ। বেশি বেশি রোজা রাখতে পারবো না ইনশাআল্লাহ। আর আরেকটা আমল করার চেষ্টা করবেন, যাদের তৌফিক আছে রমজান মাসে উমরা করার চেষ্টা করবেন। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান, ওই গেট দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে। ওয়ালা ইয়াদখুলু আহাদুন গায়রুহুম, রোজাদার ছাড়া আর কেউ ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ।
মান ইতামারা ফি রমাদান, যে ব্যক্তি রমজান মাসে উমরা পালন করে, যে ব্যক্তি কানা কামান হাজ্জা মাই, রমজান মাসে যদি কেউ উমরা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে কেমন যেন আমি নবীর সাথে হজ করলো। সুবহানাল্লাহ। যাদের তৌফিক আছে রমজান মাস ওখানে যাবেন, ঈমান বাড়বে। লক্ষ লক্ষ মানুষ আল্লাহকে পাওয়ার জন্য কিভাবে ছুটে যায়, কিভাবে নামাজ আদায় করছে, কিভাবে তওয়াফ করছে, দেখলে পাগল পারা হয়ে যাবেন। মসজিদে নববীতে গেলেও দেখবেন লক্ষ লক্ষ মানুষ নামাজ আদায় করছে, লক্ষ লক্ষ মানুষ রওজা মুবারকের সামনে গিয়ে সালাত ও সালাম পেশ করছে। একটা ভিন্ন রকম আনন্দ আর মজা হয়, ভিন্ন রকম ঈমান বাড়ে। মক্কা আর মদিনা হলো আমাদের ঈমানের মারকাজ। সবাই আমরা যাওয়ার চেষ্টা করব, ধনী গরিব দোয়া করতে থাকবো, দোয়া করতে থাকবো। দেখবেন একদিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, বান্দা তুমি আমার ঘরের মেহমান হয়ে যাও। যেদিন আমার আল্লাহ ডাক দিবেন, গরিব থেকে গরিব মানুষও অতি সহজে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার সুযোগ পেয়ে যাবে। মন চায় না আপনাদের? চায় না? আপনি একটু ভাবেন তো, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন উম্মতের ফিকির করেছেন, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মাত্র 10 ফুট বা 7-8 ফুট দূর দিয়ে আপনি হেঁটে যাবেন, আর সেখানে গিয়ে আপনি আল্লাহর নবীকে সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কেমন লাগবে বলেন তো আপনার? মাত্র 8-10 ফুটের দূরত্বে নবীজির রওজা মুবারক থেকে, বা আরো কম হবে, কারণ আগে আমরা যখন প্রথম দিকে গিয়েছি একেবারে কাছাকাছি দিয়ে যেতে পারতাম। এখন একটা ব্যারিকেড দিয়ে একটু দূর দিয়ে নেয়, কারণ মানুষ ওখানে গিয়ে অনেকে পাগলামি করে, এজন্য পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে, একটু দূর দিয়ে যেতে হয়। তারপরেও 10 ফুট হবে না, 10 ফুটের কম হবে। এত কাছে আমার নবী, জীবিত জিন্দা নবী শুয়ে আছেন কবরের মধ্যে। এই নবীর পাশ দিয়ে যদি আমি আপনি সালাত ও সালাম পেশ করি, এবং আল্লাহর নবী নিজে সরাসরি উম্মতের সালামের জবাব দিয়ে থাকেন, সুবহানাল্লাহ। আপনি এবার চিন্তা করেন তো, যে আপনি এই জায়গা দিয়ে যাবেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিবেন, আর নবীজি আপনার সালামের জবাব দিচ্ছে। একটু অনুভব করেন তো। রাত্রেবেলা বিছানায় মাথা রেখে একটু চিন্তা করবেন, দেখবেন আপনি পাগল পারা হয়ে যাবেন, না গিয়ে আপনি থাকতে পারবেন না। জমি বিক্রি করে হলেও চলে যাবেন। যুবকরা অল্প বয়স থাকতে যেতে হয়, ওখানে অনেক কষ্ট হয়, লম্বা সময় হাঁটতে হয়। যারা বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, অনেক কষ্ট হয়। এজন্য যৌবন বয়সে আল্লাহর ঘরে যাওয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক সালাম পেশ করা, রওজা মুবারক জিয়ারত করা, এর চেয়ে বড় সৌভাগ্য পৃথিবীতে আর কোনো কিছুতে নেই। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় নামাজ আদায় করতেন, ওই জায়গার আশপাশে কিছু জায়গা আছে, যেই জায়গাকে জান্নাতের টুকরা বলে, রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আপনি ওখানে নামাজ পড়া মানে জান্নাতের মধ্যে নামাজ পড়া। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? ওইখানে নামাজ পড়া মানে কি? জান্নাতের মধ্যে নামাজ পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। বাইতুল্লাহ যাওয়ার নিয়ত আছে কার কার? একটু হাত তুলি। আল্লাহ সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ সবাইকে বারবার কবুল করুন, সকলে বলি আমিন। মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, বাচ্চাদেরকে দিবেন। এখানে তো খরচ একেবারেই নেই, একেবারে চকচকা ঝকঝকা সুন্দর বিল্ডিং। এত সুন্দর পরিবেশে যদি আপনারা আপনাদের সন্তানদেরকে পড়াতে না পারেন, তাহলে এটা দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য। যারা মাদ্রাসা করেছেন, আমাদের ব্রিগেডিয়ার সাহেব এবং জুয়েল মোল্লা সাহেব, এই দুজন অত্যন্ত পরিশ্রম করেন মাদ্রাসার দিকে, অনেক বেশি মনোযোগ তাদের। ঢাকাতে মাঝে মধ্যে দেখা হলেই মাদ্রাসার বিষয়ে বিভিন্ন রকম পরামর্শ, কথা বলেন, আলোচনা করেন। আপনারা আপনাদের সন্তানদেরকে যদি না দেন, তাহলে এরকম সুন্দর বিল্ডিং করে কোনো লাভ আছে? বলেন, কোনো লাভ আছে? আপনারা খেয়াল রাখবেন, বাচ্চাদেরকে দিবেন, অন্যদেরকে দাওয়াত দিবেন। পড়ালেখা আলহামদুলিল্লাহ ভালো, এরপর আরো ভালো হতে থাকবে। এখন নতুন মাদ্রাসা, একটা ছেলে প্রথম বছরই তো আর 10 জন হাফেজ হয়ে যাবে না, যাবে আস্তে আস্তে হবে। কি বলেন? আস্তে আস্তে হবে। প্রথম দিকে একটু ধীরে ধীরেই হয়, বাচ্চারা শিখে শিখে তারপরে তো হয়। প্রথম দিকে হয়তো 1 জন বের হবে, 2 জন বের হবে, 3 জন বের হবে, আস্তে 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 একটা পর্যায়ে দেখা যাবে 1 বছরে 10 জন হাফেজ হয়ে যাচ্ছে। আপনারা চান না আপনাদের এখান থেকে হাফেজ বের হোক? চান না? এই 4-5 জন চায়, কম লোক চায়। কারণ মাদ্রাসায় তো ওই যে জঙ্গি তৈরি হয়,
শুরুতে আমি বলছি না, এখানে জঙ্গি প্রশিক্ষণ হয়, কি বলেন হয়? মাদ্রাসার বিরুদ্ধে কোনো ধরনের চক্রান্ত ষড়যন্ত্র যদি হয়, সেগুলো আপনারা এলাকাবাসী মোকাবেলা করবেন, এটা আপনাদের ইমানি দায়িত্ব। আপনাদের ইমানি দায়িত্ব মাদ্রাসাকে মহব্বত করা, মাদ্রাসার জন্য দোয়া করা। পারবো না ইনশাআল্লাহ? মাদ্রাসা হলো দ্বীনের বাতির মূল ফিউজ। মূল জায়গা থেকে যদি দুর্বল হয়ে যায়, তাহলে বাতি সব দুর্বল হয়ে যাবে। এই বাতি সবগুলোকে পিটায় পিটায় ভাঙা লাগবে না, গোড়ার থেকে সুইচ বন্ধ করে দিলে হয়ে যাবে। এই বাতির সব বাতির আলো বন্ধ করার জন্য কি সব বাতি পিটায় পিটায় ভাঙতে হবে? গোড়া থেকে সুইচ বন্ধ করে দিলে হয়ে যাবে না? অথবা তার খুলে নিলে হয়ে যাবে না? তো মাদ্রাসা হলো বাতির মূল। এই মাদ্রাসা বন্ধ হওয়া পরে আস্তে আস্তে সব বাতি বন্ধ হয়ে যাবে। আর মাদ্রাসাগুলো চালু থাকা মানে বাতিগুলো সব ঠিক থাকবে। কোনো জায়গায় হয়তো বাতিটা ডিস্টার্ব হতে পারে, ওটাও মাদ্রাসার মূল জায়গা, পাওয়ার হাউস, এটা ঠিক থাকলে সব ঠিক থাকবে। কি বলেন? মাদ্রাসার সহযোগিতা করবেন তো সবাই ইনশাআল্লাহ? আপনাদের কাছে তো টাকা পয়সা খুব বেশি চাওয়া হয়েছে এ পর্যন্ত? বলা হয়েছে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন, বলা হয়েছে? শুধু সন্তানদেরকে দিবেন, নাতি নাতনি দিবেন, পোতা পত্নী দিবেন এবং দোয়া করবেন। দোয়া করবেন আল্লাহ এই মাদ্রাসাকে বড় একটা মাদ্রাসা, গহরডাঙ্গার মতো একটা মাদ্রাসা হিসেবে কবুল করো। গহরডাঙ্গা কি আগে বড় মাদ্রাসা ছিল? বলেন। বিশাল মাদ্রাসা ছিল, একেবারে পুরা গোপালগঞ্জের মতো। এখন বর্তমান গহরডাঙ্গা অনেক বড় মাদ্রাসা না? কি বলেন? অনেক বড় মাদ্রাসা না? তো ওইরকম গহরডাঙ্গার মতো মাদ্রাসা যদি আল্লাহ এই এলাকায় কবুল করে, এটা কি খারাপ হয়? দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক মাদ্রাসাকে কবুল করুন। হ্যাঁ, ও এখানে আবার মহিলা মাদ্রাসা আছে, দিগলিয়া শামসুল উলুম নিসারিয়া কারিমিয়া মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসার দিকেও খেয়াল রাখবেন, মেয়েদেরকে ওখানে দিবেন, ছেলেদেরকে এই মাদ্রাসায় পড়াবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক দুই মাদ্রাসাকে কবুল করুন, সকলে বলি আমিন। আপনারা এলাকাবাসী সহযোগিতা না করলে যতই সুন্দর করা হোক সেটা সুন্দর হবে না। ওনারা থাকেন ঢাকায়, মাদ্রাসা তো ঢাকাতেও করতে পারতেন, কি বলেন? পারতেন না? ঢাকায় মাদ্রাসা না করে এখানে কেন করলেন? এলাকাবাসীর ভালোর জন্য, এলাকার বাচ্চাগুলো যেন মানুষ হয়, এটার জন্যই তো করা। না হলে ঢাকায় যদি এরকম সুন্দর করে পরিবেশ করে করতো, ছাত্র আরো অনেক বেশি হতো না? পরিবেশ আরো অনেক বেশি সুন্দর হতো না? কিন্তু ওনারা এখানে কেন করেছেন? এলাকাবাসীর মহব্বতে, যে এলাকার ছেলেগুলা মানুষ হোক। তা আপনারা সবাই দোয়া করবেন। হ্যাঁ, ভুল ত্রুটি থাকবে। ওই বাচ্চারা মাদ্রাসায় দুষ্টামি করলে অনেকে বিরক্ত হয়। বাচ্চারা দুষ্টামি করবে না, বাচ্চাদের সৌন্দর্যই দুষ্টামি, বাচ্চাদের সৌন্দর্যই দুষ্টামি। এই বাচ্চাগুলো সারাদিন পড়ে, একটু যখন ছুটি পায় একটু দুষ্টামি করবে, খেলাধুলা করবে, আপনারা তাদের মাথায় হাত বুলাবেন। আপনি জানেন যে এই বাচ্চাটা সারাদিন কোরআন তেলাওয়াত করে, এই বাচ্চাটার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। আল্লাহর হাবিব বলেন, ইলম যারা শিখে তারা যদি ইলম শেখা অবস্থায় মারা যায়, জান্নাতের মধ্যে নবীদের মর্যাদায় তারা থাকে। পার্থক্য শুধুমাত্র নবীরা নবী হওয়ার কারণে মর্যাদা বেশি, আর কোনো পার্থক্য থাকে না। নবুয়ত ছাড়া আর সব মর্যাদায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যারা ইলম শিখতে শিখতে মারা যায় তাদেরকে আল্লাহ নবীদের মর্যাদায় এত উঁচু মাকাম আল্লাহ দান করেন, নবীদের সাথে জান্নাতে থাকে। সুবহানাল্লাহ। এই বাচ্চারা দুষ্টামি করলে এদের মাথায় হাত বুলিয়ে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? বুঝিয়ে দিবেন, বাবা দুষ্টামি একটু কম করবা। মাঝে মধ্যে আমার কাছে অভিভাবকরা এসে বলে, হুজুর খুব দুষ্টামি করে। তো আমি বললাম যে আজকে থেকে আপনি দুষ্টামির দায়িত্ব নেন, আমি আমার ছাত্ররা ঠিক করব। দুষ্টামি আপনার করা লাগবে না। হুজুর আমি কি করে করি? আপনি যদি না করেন ও তো ওর কাজ করবেই। আপনার কাজ হলো দুষ্টামি না করা, আর বাচ্চার কাজ হলো দুষ্টামি করা। বাস ওকে ওর কাজ করতে দিন। একটা ছেলে দুষ্টামি না করলে ও তো ভালোভাবে বেড়ে উঠতে পারবে না, পারবে? সবাই ইনশাআল্লাহ মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। আমি এর আগেও যখন আসছি, অনেক শ্রোতা আমাদের এখানে ছিল, তাদের মধ্যে অনেকেই কবরে চলে গেছে, আজকে তারা নেই। আছে? সবাই আছে? আবার আগামী বছর যদি মাহফিল হয়, সেই মাহফিলে এই মজলিসের সবাই থাকবে, অথবা আমরা যারা আজকে আলোচনা করেছি আমরাও থাকবো, এর কোনো গ্যারান্টি দেওয়া যায়? দেওয়া যায়? তো যারা আমাদের শ্রোতা ছিলেন
আমাদের এই মাহফিলের সাথে জড়িত ছিলেন, তারা দোয়া পাওয়ার হকদার না? আমরা তাদের জন্য দোয়া করব, বিশেষ করে আমাদের জুয়েল মোল্লা সাহেবের বাবা, সবার জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করব। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই নিজের গুনাহের কথা চিন্তা করে ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. رب العالمين আয় আল্লাহ, রমজানের মাত্র 10 দিন আগে আয় আল্লাহ লম্বা সময় ধরে উলামায়ে কেরাম কোরআন হাদিস নিয়ে আলোচনা করেছেন। সর্বশেষ আমি তোমার গুনাহগার বান্দা কোরআন সামনে নিয়ে, হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলে তোমার বান্দাদেরকে নিয়ে তোমার রহমতের দরবারে ভিক্ষার দোকানে হাত পেতেছি। আয় আল্লাহ, তাকিয়ে দেখো রব্বুল আলামিন, পুরা ময়দানের মানুষগুলা তোমার রহমতের দরবারে ভিক্ষার হাত পেতেছে, আর কারো কাছে নয়। আয় আল্লাহ, বাসা বাড়িতে মহিলাদের মধ্যে, মহিলা প্যান্ডেলে আয় আল্লাহ মা বোনেরাও তোমার কাছে হাত পেতেছে। রব্বে করিম, আমাদের জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে অপ্রকাশ্যে, ছোট বড় যত গুনাহ করেছি রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, ছোট্ট ছোট্ট প্রাণীগুলো আল্লাহর শুকরিয়া আদায় করে, তোমার শুকরিয়া আদায় করে, তোমার ইবাদত করে, কিন্তু আমরা সবচেয়ে বেশি নিয়ামত পাওয়ার পরেও আমরা তোমার নাফরমানি করি। রব্বে করিম, আমাদের জিন্দগির সব গুনাহ মাফ করে দাও। আমাদের আব্বা আম্মার গুনাহগুলো মাফ করে দাও। বিশেষভাবে যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছেন তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, স্ত্রী পরিবার, আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দাও। সারা পৃথিবীর সমস্ত মুসলমানের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলে যারা ইতিপূর্বে এসেছেন, আয় আল্লাহ আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, আয় আল্লাহ এই মাহফিলের সবগুলো তাদের কবরে পৌঁছে দিয়ে তাদের কবরে আযাবের ফয়সালা থাকলে বন্ধ করে দাও। আয় আল্লাহ, তাদের কবরগুলোকে এই মাহফিলের বরকতে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, বিশেষভাবে আমাদের জুয়েল মোল্লার বাবা ফজর আলী মোল্লা, আয় আল্লাহ তিনি তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, মেহেরবানি করে এই পুরা সব তার কবরে পৌঁছে দিয়ে তাকে তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের সবার মুরব্বী যারা কবরে চলে গেছেন সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, সামনে রমজান মাস আসতেছে, রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দাও। আয় আল্লাহ, আর মাত্র 10 দিন পরে রোজা শুরু হবে, রমজানের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দাও। আমাদের সবাইকে পুরা রমজান খতম তারাবি পড়ার তৌফিক দাও। আয় আল্লাহ, রমজানে তারাবির মাধ্যমে তোমার কোরআন শরীফ পুরা তেলাওয়াত করা এবং শোনার তৌফিক দাও।
রব্বুল আলামিন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও, পুরুষ মাদ্রাসা মহিলা মাদ্রাসা উভয় মাদ্রাসাকে কবুল করে নাও। আয় আল্লাহ উভয় মাদ্রাসা থেকে হাফেজ আলেম হাফেজা আলেমা তুমি বের করার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ পুরা এলাকার মানুষকে মাদ্রাসার দিকে ঝুঁকিয়ে দাও। আয় আল্লাহ এই মাদ্রাসার ওসিলায় এলাকার ঘরে ঘরে হাফেজ আলেমের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ এই মাদ্রাসাকে মদিনার সঙ্গে সরাসরি কানেকশন তুমি করে দাও। আয় আল্লাহ মদিনার ইলমের বরকত এলাকার মধ্যে দিয়ে দাও। আয় আল্লাহ এই মাদ্রাসাগুলোকে তুমি এলাকার হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ সামনে নির্বাচন আসতেছে, আয় আল্লাহ বাংলাদেশে সুষ্ঠুভাবে নির্বাচনের ব্যবস্থা তুমি করে দাও। আয় আল্লাহ অন্যায় মারামারি জুলুম নির্যাতন থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরা দেশের সাধারণ মানুষ কোনো ধরনের ঝগড়া বিবাদ দাঙ্গা হাঙ্গামা আমরা পছন্দ করি না। আয় আল্লাহ তোমার খাস রহমত দিয়ে আমাদেরকে নিরাপত্তার চাদরে বেষ্টন করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তোমার ইলমে যারা আমাদের দেশের জন্য কল্যাণকর তাদের হাতে সরকারের দায়িত্ব দিয়ে দাও। আয় আল্লাহ আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন। আমাদের এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। যারা অসুস্থ শিফা নসিব ফরমাও, যাদের অভাব রয়েছে অভাব দূর করে দাও, সকলের সব ধরনের পেরেশানি দূর করে দাও, পরিবারের মধ্যে শান্তির ফয়সালা করে দাও। আমার মা বোনরা বাচ্চাদেরকে নিয়ে তোমার ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে পারে না আল্লাহ, মা বোনদেরকে বেশি থেকে বেশি আমল করার যোগ্যতা এবং সুযোগ তুমি করে দাও। রমজানে সবাইকে সুস্থতার সাথে পুরা রমজান আয় আল্লাহ রোজা রাখার তৌফিক দাও, পুরা রমজান সুস্থতার সাথে তারাবি আদায় করার তৌফিক দাও রব্বুল আলামিন। আমাদের সবাইকে মক্কা মদিনার জন্য বারবার কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের সবাইকে বারবার কবুল হজ এবং উমরা করার তৌফিক দাও। এই হাতগুলা বারবার কাবার কালো গিলাফে লাগানোর তৌফিক দাও। আয় আল্লাহ বারবার কাবার কালো গিলাফে লাগিয়ে দোয়া করার তৌফিক দাও। আয় আল্লাহ আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কাবার দিকে ফিরে আদায় করি আল্লাহ, সেই কাবাকে স্বচক্ষে দেখে দেখে নামাজ পড়ার তৌফিক দাও। আয় আল্লাহ তোমার হাবিবের রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করার তৌফিক দাও। তোমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করার তৌফিক দাও। আয় আল্লাহ তোমার হাবিবের চেহারা মুবারক আমাদেরকে স্বপ্নে যোগে দেখার তৌফিক দাও। বারবার তোমার হাবিবের চেহারা মুবারক স্বপ্নে যোগে দেখার তৌফিক দাও। আয় আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। আয় আল্লাহ আমাদের হায়াত শেষ হয়ে থাকলে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الكريم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا أرحم الراحمين.